হাই বন্ধু, আমি সেরি রান্নাঘরে আজকে তোমাদের এই তেলাপুয়ে মাছটা ঝোল করে দেখাবো। দেখো বন্ধু, এখানে আমি 2.5 কিলো তেলাপুয়ে মাছ নিয়েছি। এই মাছটা আমি ঝোল করব যেরকম তোমরা সবজি রান্না করা হয়, সবজি যেভাবে তেলে ভেজে রান্না করা হয়, ঠিক এই মাছটা আমি সেইভাবে ঝোল করব। এখানে আমি দাকার সাইজগুলো 2 আঙুল করে রেখে দিয়েছি, আর মাছ মাথাগুলো কেটেছি। মাছটা অনেকটাই বড় বড় ছিল বলে আমি 3 কুটি করে মাছগুলো করেছি। দেখো বন্ধু, আমি কীভাবে রান্না করছি সেটা তোমাদের দেখিয়ে দেই। এখানে কড়াই আমি কিছু সাদা তেল দিয়েছি। সাদা তেলটা একটু হালকা পাকে গরম হয়ে গিয়েছে, তখন আমি কিছুটা পেঁয়াজ কেটে দিয়েছি। এই পেঁয়াজটা ভালো করে একটু মিষ্টি মিষ্টি করে ভেজে নেবো। বেশি লালও করব না, বেশি পেঁয়াজটা কড়া করব না। এখানে একটু মিষ্টি মিষ্টি রেখে দেবো। এখানে দেখো আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি। সব সময় দেখবেন মাছ ঝোলে একটু লবণটা বেশি দেবেন, তাহলে মাছের ঝোলটা চেখে দেখবেন, যখন দেখবেন লবণ হয়েছে তখন মনে করবে মাছটা ঠিক লাগছে। কেন মাছের ঝোলে যদি লবণ কম হয় তখন মাছটার টেস্ট আসে না। সব সময় লবণটা একটু বেশি রাখবেন। এখানে দেখো আমি পরিমাণ মতন ঝালটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দেবো। এখানে দেখো আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা পাকে নেড়ে নিতে হবে। এখানে কোনো পানি দিলে হবে না, কেন যদিও আমি মাছটা এখানে কষিয়ে রান্না করব, ওই জন্য মশলা কষার সময় কোনো পানি দেওয়ার দরকার নেই। এখানে দেখো আমি মাছটা দিয়ে দিয়েছি। এখন মাছটা ভালো করে ওই তেলে ভেজে নিতে হবে, হালকা জালটা রেখে দিতে হবে। আর তোমরা যদি গ্যাসে রান্না করেন তাহলে গ্যাসটা একটু আস্তে দেবেন, তাহলে মাছটা ভালো ভাজা হবে, আর এটা মাছের ঝোলটাও খেতে খুব সুন্দর লাগবে। দেখো এটা সময় নিয়ে একটু ভাজতে হবে, দেখবেন ভাজতে ভাজতে তখন এই মাছের গায়ের একটা হালকা পানি বাড়াবে, সেই পানিটা পুরো মেরে দিতে হবে। এখানে দেখো আমার অনেকটা ভাজা হয়ে গিয়েছে, আর মাছের পানিটা যখন আসবে তখন তোড়াটা একটুকুন নেড়ে দিতে হবে যেন না লেগে যায়, সেদিকে এটা খেয়াল রাখতে হবে। এখানে আমার মাছ ভাজাটা পুরো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। যার যতটা মাছ সে তেমনই ঝোলটা দেবেন, আর যেমন ঝোল রাখবেন সেই হিসাবে ঝোলটা দেবেন, তাহলে মাছের ঝোলটা খুব সুন্দর টেস্ট লাগবে। বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন কেমন আমার ভিডিওটা হয়েছে, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর আমার লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। দেখো এই মাছের ঝোলটা আমার অনেকটা হয়ে এসেছে। এখানে আমি একটু জিরে আর মরিচের গুঁড়োটা ছড়িয়ে দেবো। এটা মাছের ঝোলটা খেতে খুব সুন্দর টেস্ট লাগে। দেখো জিরে মরিচটা ছড়িয়ে দিয়ে তোমরা ঢাকনা চাপা দিবেন, দিয়ে নিচে লাভিয়ে নেবেন, তাহলে মাছের ঝোলটা কমপ্লিট হবে আর খেতে খুব সুন্দর লাগবে। দেখো আমার রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। তাহলে বন্ধুরা তোমরা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।